অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। পুরো মেয়াদ জুড়ে সদ্য বিদায় নেওয়া শাসনামলে যে চরিত্রগুলো বিতর্কের মাঝে থেকেছেন তাদের মধ্যে অন্যতম তিনি। শরীফ ওসমান হাদীকে প্রোটোকল দিতে না পারা, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগের সক্রিয়তা, চুরি, ছিনতাই, চাঁদাবাজ এবং সন্ত্রাসদের খোলামেলা অপরাধ করার সুযোগ সহ বেশ কিছু বিষয় নিয়ে কাঠগড়ায় থাকবেন জাহাঙ্গীর আলম। তার পাশাপাশি আছে কিছু প্রশংসনীয় কাজও। প্রথমত, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের পতনের পর দেশের যে সংকটাপন্ন পরিস্থিতি সৃষ্টি হয় তখনই দায়িত্ব গ্রহণ করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তার উপর জনগণের আস্থা এবং তার প্রতি চাহিদা ছিল অনেক। সাবলীল ভাষা, মুখের মিষ্টি হাসি এবং সহজ সরল জীবনযাপনের জন্য সকলের মনে আলাদাভাবে জায়গা করে নেন তিনি। পাশাপাশি সহজে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন জাহাঙ্গীর আলম। বলা হতো উপদেষ্টা পরিষদের সবচেয়ে সহজ সরল মানুষ হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু এর বাইরে কাজের ক্ষেত্রে ঠিক ততটাই অভিযুক্ত ছিলেন তিনি। জাহাঙ্গীর আলম দায়িত্বে থাকা অবস্থায় দেশের রেকর্ড হারে চুরি, ছিনতাই এবং সন্ত্রাস বেড়ে গিয়েছিল। রাজধানী ঢাকায় জনজীবন পরিচালনা রীতিমতো হুমকির মুখে পড়েছিল। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকে অনেক সময়ই কঠোরতা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু নাগরিক অধিকার, মানবাধিকার ও পুলিশের আচরণগত সংস্কারে দৃশ্যমান অগ্রগতি নেই এখনো। সবচেয়ে বিতর্কিত জিনিসটি হলো শরীফ ওসমান হাদী হত্যা এবং তার খুনির দেশ ত্যাগ। দিনে দুপুরে ঢাকার মতো ব্যস্ত নগরীতে এমন কাণ্ড ঘটিয়ে হত্যাকারী পালিয়ে যাওয়ার রোধে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা প্রশ্নবিদ্ধ থাকবে চিরকাল। পাশাপাশি তার মেয়াদকালে আবারও চাঁদাবাজি সক্রিয় হওয়া নিয়েও বিতর্ক আছে অনেকের মনে। তাছাড়া কারা হেফাজতে মৃত্যু, গুম, বিচার বহির্ভূত আচরণ, এই অভিযোগগুলো কমেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এসব বিষয়ে দৃশ্যমান সংস্কার বা জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ স্পষ্ট নয়। এসবের বাইরে কিছু ভালো দিক হলো গেল রমজানে দ্রব্যমূল্যের তুলনামূলক কম দাম, ক্রেতাদের মনে স্বস্তি, পাশাপাশি নিজের সমালোচিত জায়গাগুলোতে দ্রুত জোর দিয়ে ঠিক করে দেওয়াটাও প্রশংসনীয়। এসবের পাশাপাশি আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স নীতি এবং তাদের এখন পর্যন্ত দমিয়ে রাখার ক্ষেত্রে জাহাঙ্গীর আলমের অবদান রয়েছে। সব মিলিয়ে বলা চলে চোখে লাগার মতো কিছু ভুল যেমন রয়েছে তার দায়িত্বকালে, তেমনি কয়েকটি জায়গায় প্রশংসা করার মতো কাজ আছে। কিন্তু জনগণ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিল। দিন শেষে কি মনে হয়, তিনি কতটুকু সফল এবং 10 থেকে কত নম্বর দিতে চাইবেন জাহাঙ্গীর আলমকে?